আহা যুবক, তুমি তো একটু লক্ষ্য করা দরকার, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করলো, তোমার যে অন্তর কাঁপলো না? এই যে আবুল সরকার, তোমারা হেতে যদি জানতো যে হেতে আল্লাহ সুর দিছে, হেরে আল্লাহ কণ্ঠ দিছে, হে গান কইতাছে, এ যদি আল্লাহরই চিনতো তাইলে আল্লাহর বিরুদ্ধে আর করতে পারতো না। এত আল্লাহর চিনে নাই। এর মেশালটা কেমন জানেননি? একটা ছোট বাচ্চারে যদি এক ভরি স্বর্ণ হাতে দেন আর একটা চকলেট দেন, আচ্ছা আপনারা বলেন এই বাচ্চাটা কি স্বর্ণ নিব না চকলেট নিব? চকলেট দিব, কারণ তার কাছে স্বর্ণের কোনো মূল্যায়ন নাই। ঠিক তেমনি ভাবে এই আবুল সরকারি নাফরমান এই বাংলার জমিন থেকে আমি স্পষ্ট বলতে চাই, এর মতো নাফরমান বাংলার জমিন আর কেউ নেই। এর মতো নাফরমান আর কেউ নাই। এর পক্ষ ধরে যদি কোনো আলেমও বলে, এর পক্ষ ধরে যদি কোনো যুবকও বলে, এর পক্ষ ধরে যদি কোনো ছাত্র সমাজ এর পক্ষ ধরে বলে, না হেতের তো মুক্তি দরকার, হেতে তো ভালো মানুষ, হেতে তো ভালো কথা হয়েছে, আমরা কি বুঝি না? আমরা কি বোন আর সাবাই? আমরা বোন কায়ার গাছ কিনা কিনা আল্লাহ নিয়ে কটূক্তি করছে, মাহাতে আপনাদের দিল কাঁপলো না, আপনি তার পক্ষ ধরলেন। আমি স্পষ্ট বললাম, তাকে যদি কেউ দিল থেকে বইলা তাকে যে আল্লাহকে গালি দেওয়া এটা সামান্য বিষয়, আমি স্পষ্ট বললাম তার ঈমান চলে গেছে। এই বাংলার জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, উলামায়ে কেরামের জমিন, এই জমিনের মধ্যে যদি আবুল সরকারের মতো কোন বাউল এই জমিনে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে অথবা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যদি জান দিতে হয় আমরা জান দিতে রাজি আছি কিনা?